গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বড় হয়ে যাবে তো। উড়াই দে। ওকে, তো ভাই লোক তাণ্ডব মুভি যে লেভেলের বক্স অফিসে ঝড়টা নিয়ে আসলো, আমার মনে হয় না ওটা 100 কোটির ক্লাবে না যাওয়া পর্যন্ত থামবে। মানে পুরো বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার কোন বাংলা ফিল্ম এত বেশি ওপেনিং নিল। সাথে গতকাল তাণ্ডবের এক রিলিজ হয়েছে, ওটাও আসলে কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি তাণ্ডবের ট্রেলারটা নিয়ে। ভাই মাত্র 54 সেকেন্ডের এই ট্রেলার দেখিয়ে মেকাররা পুরোই চমকে দিল। ভাই কি লেভেলের অ্যাকশন, মানে এটাকে অ্যাকশন না বলে ব্রুটাল ভায়োলেন্স বললে বেশি ভালো হবে। দুই হাতে হ্যান্ডকাপ পরা, কিন্তু তারপরেও বাঘের মতো গর্জন করে সবার উপরে লাফিয়ে গিয়ে জাস্ট কপিয়ে মারতেছে। আর শাকিব খান এখানে এতই বেশি ভয়ঙ্কর যে সে কোনো মানুষকে মারতে একটুকু দ্বিধাবোধ করে না। দেন পুলিশ তো তাকে ধরার জায়গায় উল্টা ভয়ে পালাচ্ছে, এবং এর সাথে তার গ্যাংয়ে যারা যারা কাজ করে ওরাও মেগাস্টারের এক কথায় যে কাউকেই মেরে ফেলতে পারে। ব্রো, লাইক দিস সিরিয়াসলি লাস্টে তিনি যেভাবে ভয়ঙ্কর হাসি দিয়ে পুলিশদের মেরে হেঁটে আসে, ভাই সত্যি গুজবাম এনে দিচ্ছিল। এবং তার লুক দেখে মনে হচ্ছিল এ কোনো মানুষ না, মানুষ রূপে একজন ভয়ঙ্কর শয়তান। এই সিনে তাকে জেলে দেখতে পাই, দেন এরপরেই তিনি আবার দুবাই চলে যায়। যারা মুভিটা দেখেছো তারা তো অবশ্যই জানো এর মধ্যে সে কি কি কাণ্ড ঘটিয়েছিল। সাথে ট্রেলারে কিন্তু ব্যাক সাইড থেকে আফরান নিশুকেও দেখা যায়, যেখানে তিনি টেনশনে মাথায় হাত দিচ্ছে। আই মিন বুঝতে পারতেছো তো এখানে কি হয়েছে। তবে রায়ান রাফি এটা কি করলো ভাই, যে ট্রেলার দেখার জন্য আমরা তাণ্ডব রিলিজ হওয়ার এক সপ্তাহ আগে থেকেই অপেক্ষায় আছি, ওটা মুভি রিলিজের একদিন পরে কেন ড্রপ করা হলো? ভাই এই সেম ট্রেলারটাই যদি তাণ্ডব হলে মুক্তি পাওয়ার আগে রিলিজ দিত তাহলে থিয়েটারে আরো ডবল দর্শক যেত। যাক বাদ দিন, এখন আসি কালেকশনে। ভাই তাণ্ডব তো প্রথম দিন বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে ডাইরেক্ট 30,74,000 গ্র্যান্ড কালেকশন করে, যা শাকিব খানেরই প্রিভিয়াস দরদ এন্ড বরবাদের থেকেও অনেক বেশি। বরবাদ প্রথম দিন খাতা খুলে 30 লক্ষ দিয়ে, তো ওখানে দরদ 30 লক্ষ দিয়ে। তবে তাণ্ডব সিনেমা টোটাল কালেকশন কত? যে সেল হয়েছে বাংলাদেশে কোনো সিনেমা এই সেল কোনোদিন হয়? গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন, কোরবানির ঈদের দিন, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। তাই তো দর্শকদের এই দুর্দান্ত পারফরমেন্স দেখে আজকে রাত 3টা পর্যন্ত মিড নাইট শো চালানো হচ্ছে। আই মিন তাণ্ডব সত্যি বক্স অফিসেও তাণ্ডব নিয়ে আসলো। বাকি আপনার এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।